আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি এই যে একটা মাছের মাথা আর কয়েক পিস মাছ নিয়েছি। আমি আলু ঘাটি করব, সেই জন্য মাছটা এই যে এখানে কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গেলে আমি এটা উঠাই নিব। উঠাই নিয়ে এই যে আলুটা আমি এখানে ম্যাশ করে নিয়েছি। আলু ঘাটি করব মাছের মাথা দিয়ে। এই যে আমি মাছটা উঠিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি এই আলুটা দিয়ে দিব। এর মধ্যে কিছু এই যে গরম পানি দিয়েছি আমি, এই গরম পানিটা একটু দিব। পানি বলক উঠে গেছে, এখন এটা সুন্দর করে কষিয়ে নিব। এই যে রাঁধুনি পাতাটুকু দিয়ে দিব। আমার আলুটা কষানো হয়ে গেছে, এই যে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। আমি অনেক সময় ধরে কষাচ্ছি। এর মধ্যে এখন আমি গরম পানি অ্যাড করে দিব। যেহেতু অনেকগুলো আলু আছে, সেই জন্য পানিও অনেকগুলো দিলাম। এদিকে আমি একটু মাছগুলো ভেঙে একটু এই যে এরকম করে দিব। মাছগুলো আস্ত মাছ দিব না, যেহেতু মাছ দিয়েই আলু ঘাটি, সেই জন্য আমি মাছগুলো এই যে এরকম করে ভেঙে দিব। মাথাটাও পুরোটা দিব না। এই যে মাথার এই হাড়গুলো আমি ফেলে দিব, কারণ এগুলো হচ্ছে তরকারির মধ্যে ইয়ে লাগবে, আমার ছেলে খেতে পারবে না। এই যে দেখুন, আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এখন আমি এই মাছটা তরকারির মধ্যে দিয়ে দিব। এই যে আলু ভাজির মধ্যে মাছের মাথাটা এখন দিয়ে দিচ্ছি, মাছ সহ। এরকম খাঁটি করলে আসলে তরকারিটা অনেক স্বাদের হয়। মাছ দিয়ে একেবারে মাছ মাছ। আপনারা চাইলে আরও মাছ দিতে পারেন, কিন্তু আমার কাছে এই 4-5 পিস মাছ ছিল আর একটা মাথা ছিল, সেটাই দিয়েছি। ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। ভাপের জন্য আমি ঠিক মতো দেখাতে পারছি না। চুলাটা অফ করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমার তরকারির ফাইনাল লুক চলে আসছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে। আসলে যেটা দেখতে সুন্দর, সেটা কিন্তু খেতেও মজা লাগে। আমি একটু উঠিয়ে দেখাই আমার তরকারিটা। পুরোটা দেখেন কতটা মাছ মাছ হয়েছে একবারে। যত মাছ দিবেন তত টেস্ট। এই যে আমি এখানে একটু তরকারি উঠিয়েছি। এই তরকারিটা আমি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটো দিয়ে রান্না করেছি, সেজন্য কালারটা এরকম এসেছে। দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। একেবারে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে তরকারিটা দেখতে অনেকটা লাউড লাগে। যাই হোক, এরকম আরও সুন্দর সুন্দর রান্না যদি আপনারা দেখতে চান, তাহলে আমার সাথেই থাকবেন। নিয়ে আসবো পরবর্তী ভিডিও। সেই পর্যন্ত সবাইকে খোদা হাফেজ।